झूठा था जताया ही क्यों, प्यार झूठा था जताया ही क्यों, ऐसे जाना था तो आया ही क्यों। জি বলুন। আমি সরি দিদি। সরি কেন? না জেনে না শুনে আসলে এভাবে রিয়েক্ট করা আমার ঠিক হয়নি। বারবার যখন এই মিথ্যা গুজবটা নিয়ে কথা বলছিল খুব খারাপ লাগছিল। পরে জানতে পারলাম যে আসলে এরকম একটা গুজবে না আপনার হাত আছে না আমার। আমি জানি যে কথাগুলো ফিরিয়ে নেওয়া যাবে না, বা যদি ফিরিয়ে নেওয়া যেত ডেফিনেটলি আমি ট্রাই করতাম, ফিরিয়ে নিতাম। বারবার মনে হচ্ছে সরি বলে আসি, সরি বললে কি এরকমও ছোট হয়? ঘুমোতে পারি না, খেতে পারছি না, এটা বলবো না। আমি বারবার মনে হচ্ছিল যে অ্যাটলিস্ট মেয়েটার সামনে গিয়ে একবার চোখের দিকে তাকিয়ে সরি বলে আসি। এই যে শুনুন, বকা দিবেন তাই তো? আপনার মুখে বকা খারাপ লাগবে না, সুইট লাগবে। ওটা একটা দিবেন, দুইটা, ওকে ফাইন, তিনটা বকা দিবেন। আমি বকা দিতে পারি না। আপনি অনেক সুইট দিপা, কিপ স্মাইলিং। পুরো এলাকার প্রত্যেকেই জানা গেছে দীপার লগে তোর রিলেশন। সকালে বাসা থেকে বেরিয়েছি, আব্বা কইতেছে কিরে অনিকের লগে নাকি দীপার রিলেশন। কাহিনী কি আমারে বল না তুই। মামা রাখেন তো, রাখেন না। এই যে শুনুন। আমাকে বলছেন? জি আপনাকে বলছি। জি বলেন, কি বলবেন? আপনি অনেকের বন্ধু না? হ্যাঁ আমার বন্ধু। ওনাকে কয়েকদিন ধরে ফোনে পাচ্ছি না, ফোন বন্ধ। উনি কোথায় আছে বলতে পারেন? আপনারই তো জানার কথা, আমাদের সাথে সময় দেয় না, আড্ডা দেয় না, কই যেন থাকে, কি করে। না আমাকেও কিছু বলে যায়নি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আল্লাহ গো, তোকে আমি কতবার নিষেধ করছি আমাকে চিঠি দিবি না, তুই না দা আবার চিঠি নিয়ে আসছস। চিঠি আমি দিছি, অনেক বইতেছে। সেটা আগে বলছ না কেন? হ্যালো হ্যালো, উনি হ্যালো। পালিয়ে বেড়াচ্ছ কেন? এখনো কি কাপুরুষের মতো চুপ করে থাকবে? আমি সরি দিপা, আসলে আমার ঠিক হয়নি। বন্ধুত্বের মাঝে প্রেম ভালোবাসা, আমি আই লাভ ইউ টু। জি, আই লাভ ইউ টু। নেটওয়ার্কের প্রবলেম, কেমন যেন টিভিতে হয়, ফর করছে। আর বলো না প্লিজ। আই লাভ ইউ টু। ইউ লাভ মি রাইট? এবার তো আসো প্লিজ। শোনো না, একটা ঝামেলা হয়ে গেছে। সবকিছু ঠিকঠাক ছিল, খেতে বসলাম, খাওয়ার পরে আব্বু হঠাৎ করে বললো যে তার বন্ধুর ছেলে আমাকে আগামী পরশুদিন দেখতে আসবে। সিরিয়াস? তোমার মনে হয় আমি এত রাত্রেবেলা আমার বাড়ির সামনে তোমার সাথে মজা করবো? হাসবা না। আমি বাবাকে এভরি পসিবল ওয়েতে বোঝানোর চেষ্টা করেছি যে আমি এখন বিয়ে করবো না, আমি পড়াশোনা করতে চাই, আমি চাকরি করতে চাই। আমি না কিছু বুঝতে পারছি না, তুমি প্লিজ কিছু করো। আচ্ছা শোনো, আই হ্যাভ আ প্ল্যান। তুমি আগামীকালকে তোমার বাবা মাকে নিয়ে আমাদের বাসায় চলে আসবে। আম্মুরে কি বলবো আমি এখন? তুমি কালকে তোমার মা বাবা নিয়ে আমার বাসায় আসতে পারবে না? আচ্ছা ফাইন, আমি কি বলবো? যে আম্মু আমি তো বিয়ে করতে চাই। আমার মা তো প্রথমে বলবে 1 মাস হইতে পারে না, ভালোবাসছো এখন বিয়ে করবা, পাগল তুমি। ফাইন, আম্মুরে কনভিন্স করলাম। আব্বুরে কি বলবো? আব্বুর তো প্রথম প্রশ্ন হবে করো কি, কি খাওয়াবা? আমি কি করি? স্ট্রাগলিং পারসন না, চাকরি নাই, ইনকাম নাই। আব্বা তো ঠাস করে গালে থাপ্পড় দিবে। সম্ভব না। না দীপা, সম্ভব না, অনেক সম্ভব না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এখন আমি যদি বুঝাই আমার ফ্যামিলিতে, বোঝার ট্রাই করো না প্লিজ। ফাইন, চলো পালাই বিয়ে করি, যাবা? আমি পালিয়ে বিয়ে করব না। তুমি যদি আমাকে ভালোবাসো, তোমার যদি আমাকে বিয়ে করতে হয়, তাহলে আমার মা বাবার সামনে দিয়ে আমাকে বিয়ে করে নিয়ে যেতে হবে। আর যদি না পারো? দীপা তুমি পালিয়ে বিয়ে করবা না, তুমি আমাকে কয়েকটা দিন সময় দিবা না, মানে তোমার জিত আমার সাইড তুমি দেখবা না। I got your answer, অনেক থ্যাংক ইউ। বসো বসো। মাশাআল্লাহ, মেয়ে আমার অনেক পছন্দ হয়েছে। ভাবি, আপনাদের যদি আপত্তি না থাকে আমি আজকেই এনগেজমেন্ট করতে চাই, কি বল? এটা কি ছিল? ওটা কি ছিল? বিয়ে হচ্ছে একটা মানুষের জীবনের সবচেয়ে বড় অধ্যায়। সে বিয়েটা যদি পছন্দের বা ভালোবাসা মানুষের সাথে হয়,
এর চেয়ে বড় অধ্যায় আর থাকে না। আমার তো সারপ্রাইজ নেই। তোমার এই সারপ্রাইজ আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমি অনেক কষ্ট পেয়েছি। তুমি বিয়ে করতে আসবে আর আমি ঠ্যাং ঠ্যাং করে বিয়ের জন্য রাজি হয়ে যাবো?